ইদ্রিস নবী মরণ থেকে পালাইছে আসমানে যায়, ওদিকে মালাকুল মউত আজরাইল তার জান কবজ করার জন্য দ্রুত বেগে আসতেছে। ওই মুহূর্তে ইদ্রিস নবী জিব্রাইলের পাখার নিচে বসা, মানে লুকাইতে। কথা কি বুঝতেছেন? পলাইছে। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, আরে সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো। আরে কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, কোকিল কেন এত কালো ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ডিমগুলো যে আমরা বাচ্চা ফুটানোর জন্য দিলাম, 10টা 15টা 20টা ডিম দিলাম, অথচ সেই ডিম একই রকমের ডিম দিলাম, একই মাপের ডিম দিলাম, কিন্তু এক একটা ডিমের ভিতর থেকে এক একটা রঙ বেরঙের ছা বের হলো। যেরকম কথা ঠিক কিনা? বানাইছে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে কোন কে? এই সুবহানাল্লাহটা পড়ার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে একটা বাগান তৈরি করবে। সেই বাগানটা হলো একটা বীজ রোপণ করবে। সেই গাছ থেকে এমন বড় একটা গাছ হবে, এই সুবহানাল্লাহর বীজ রোপণ করে মুহাদ্দিসরা আমরা লিখতেছেন যে ওই বীজ থেকে বিশাল বড় গাছ হবে। আর তার ফলটা হবে কি? ওই গাছের লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি পাতা হবে। এক একটা পাতার সাথে 70,000 করে ফেরেশতা বসবে। আর এক একটা পাতায় 70,000 করে ফেরেশতা বসে, প্রত্যেকটা ফেরেশতারা এই সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকির করে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। আর এই সবগুলো কার আমলনামায় যাবে? কয়বারে আবার হবে? যার যার আমল তার তার সাথে পারে না। আমি বললে আমারই হবে। গুড। হে চাচা বলছে মনের কথা, আমারই হবে। অর্থাৎ গাছের মালিক কে? আল্লাহ। হ্যাঁ কয় আল্লাহ? হ্যাঁ ওই বাবাজি ঠিক আছে বললো। হ্যাঁ আল্লাহ ওকে গাছের মালিক। এই মোবাইল কার? হ্যাঁ এই দেখেন কি কয়, মিস কথা। এই মোবাইল কার? আমার। কয় আমার? এটা আল্লাহর হবে না? ও তাহলে গাছটাও জোরে কোন যে সুবহানাল্লাহ পড়ছে। এই সরিমরি মাহফিলে আজকে আমি আপনাদেরকে এই আমলটা শিখে দেবো। সুবহানাল্লাহর অর্থ জানলে যদি আপনি আমল করতে পারেন এই মুহূর্তে, তাহলে আপনার আমল নামায় 70 বছরের তো নফল ইবাদতের সব পাবেন। সেই পাশাপাশি এই জানা এই আমলটা জানলে যদি আপনি নিয়মিত আমল করেন, তাহলে কত কোটি কোটি আমল যে আপনার আমল নামায় হবে, এর হিসাব ক্যালকুলেটরে করে কম্পিউটারে করা যাবে না। 70,000 ফেরেশতা বসে বসে যে জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহ তাআলা তখন এই সবগুলো কাদের আমল নামায় দিবে? বলা হয়েছে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা এই যে গাছটা রোপণ করেছে যেই ব্যক্তিটা, ওই ব্যক্তিটা দেখতো কে? তখন হিসাব করে দেখা যাচ্ছে গাছের মালিক চরিমরি গ্রামের লোক। সুবহানাল্লাহ। এই তাহলে ওরা যে সব ফেরেশতারা যে জিকির করতেছে, গাছটা বলছে আমি। এলাকার ভিতর গাছ, রাস্তার পাশে যে গাছগুলো থাকে, আম গাছ কন, জাম গাছ কন, শুধু ওই মালিকই খায় না আশেপাশে কিছু লোক খায়? রাস্তার লোকও পায়, পশু পাখিও খায়। যেরকম কথা ঠিক কিনা? কথা কি আপনারা বুঝতেছেন? আর মালিক একজন আছে নাকি? জান্নাতের ভিতর যে গাছ, এই গাছটার মালিক যেই ব্যক্তিটা আবাদ করছে, যেই ব্যক্তিটা রোপণ করছে, ওই ব্যক্তিটার আমল নামায় আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতাদের তো ওদেরকে সওয়াবের দরকার আছে? ফেরেশতাদের সওয়াবের দরকার আছে? ওরা কি সওয়াব ইনকাম করে? ওদের তো সওয়াবের দরকার নাই। তাহলে এই সওয়াবগুলো কি করা হবে? যাও দিয়ে দাও গাছের মালিককে, তার আমল নামায়। এবার খুশি হলেন না বেজার হলেন? জোরে খুশি। সুবহানাল্লাহর অর্থটা হলো আল্লাহ পবিত্র। আল্লাহ কি
জোরে কোন পবিত্র। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইছে 1 ফোঁটা নাপাক পানি দিয়ে। কয় ফোঁটা? আল্লাহ তাআলা বানালে কিভাবে? এবার চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলতেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানাইছি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে লক্ষ্য করে শুনবা, যেহেতু মরণ আসবে, আমাদের ভিতরে হিংসা লোভ লালসার দরকার নাই, নাকি বল? মানুষ সবচাইতে গুনাহ করে, গুনাহ বেশি হয়। আমার পূর্বে যিনি আলোচনা করলেন তিনি বলছেন মুনাফিক। যেই মুনাফিককে আল্লাহ তাআলা পছন্দ করে না, ওদের আমল নামায় শুধুমাত্র গুনাহ আর গুনাহ, আর ওদের স্থানটা হবে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারিকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। কথা কি বুঝতেছেন? মুনাফিকরা মিথ্যা বলে, কি বলে? জোরে কোন। আমানতের খেয়ানত করে, ওয়াদা করলে ভঙ্গ করে। তাহলে তিনটা ঘুরে ফিরে দেখবেন একটার ভিতরে দাঁড়ায় মিথ্যা, একটার ভিতরে দাঁড়ায় কি? মিথ্যা। তাহলে মিথ্যা সমস্ত পাপের মা। মিথ্যা কি? সমস্ত পাপের মা। মা যেমন বাচ্চা দেয়, মিথ্যা ওইরকম মিথ্যা বাড়ায়। কথা কি বুঝতেছেন? তাহলে হিংসা আমাদের ভিতরে রাখা যাবে না। ওয়াজ শুনবেন, ওয়াজ আগে ভালো করে শুনবেন মনোযোগ সহকারে। আপনারা যদি মনটা এদিক সেদিক দেন, পরবর্তীতে কিচ্ছু বুঝতে পারবেন না। এজন্য আপনাদের কাছে ধৈর্য এবং মনোযোগ, ধৈর্য এবং মনোযোগ এই দুইটা জিনিস চাই। আপনারা দিতে রাজি আছেন? ইনশাআল্লাহ। হিংসা করার দরকার নাই, মৃত্যু আমারও আসবে, আপনারও আসবে। আর আমি এমন কোনো বক্তা না যে আমি কারো হিংসা করি, আমার ওই রকমের কোনো আলোচনা নাই। আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো, আমি যতটুকু বুঝি ততটুকুর ভিতর থেকে বলবো। তাহলে হিংসা কম বেশি আছে, তো যদি হিংসা করতে হয় তুমি হিংসা করো যে এই হুজুর এত আমল করে, ওর চেয়ে আমি বেশি আমল করবো। অমুক ব্যক্তি নামাজ পড়ে, আমি ওর চেয়ে ভালো নামাজি হবো। অমুক ব্যক্তি বেশি বেশি নফল ইবাদত করে, আমি আরো বেশি করবো, নাকি বল? এটাই তো দরকার। আজকে এটা কিন্তু আমাদের ভিতর নাই। আর হিংসা কম বেশি আগের থেকেই ছিল, এজন্য এখনো থাকবে। আসমান এবং জমিন বানাইছে কে? আসমান কয়টা? এবার আপনি চলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ কি বলছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। 29 নম্বর পারায় সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা আসমানকে 7 স্তরে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমান এবং জমিন বানাইছে কে? আল্লাহ। আরেকটু জোরে কোন আল্লাহ। সে আল্লাহর দরবারে আসমান এবং জমিন এরা দুইজন লাগাইছে দ্বন্দ্ব। আসমান বলতেছে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি। আচ্ছা সরিমরি পার্কের আপনারা এই আশপাশের লোকজন আপনারা বলেন তো কার দাম বেশি? আসমানের না জমিনের? আচ্ছা জানার দরকার আছে না নাই? যেহেতু কোরআনে এই বিষয়ে আলোচনা আছে নাকি, কোরআনে যেহেতু আল্লাহ দিয়েছে 29 নম্বর প্রায় প্রথম নম্বর পৃষ্ঠায়, তাহলে আসমান এবং জমিন বানাইছে কে? আল্লাহ। একসাথে বল আল্লাহ। জবান দিছে কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে যে ব্যক্তি কৃপণতা করবে, বোবা হলে কোনো সমস্যা নাই। যদি কথা বলার মতো শক্তি থাকে, কথা বলতে পারেন, তাইলে যদি আল্লাহর নাম নিতে কৃপণতা করেন, আল্লাহ তাআলা ওই মুখে প্যারালাইসিসের অসুখ দিয়ে ঘরে ফেলাইতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? আসমান কয় জমিন আমার দাম বেশি, জমিন কয় না আমার দাম বেশি। আল্লাহু আকবার কোন। আরে আসমান বলে আমার দাম বেশি, জমিন কয় আমার দাম বেশি রে। অথচ আসমান বানাইছে যে আল্লাহ, জমিনও বানাইছে। জোরে কোন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজি'ল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজি'ল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসিরা। আরে আসমান বানাইছে আমার আল্লাহ, এ সরিমরি বাসীরা। ওই আসমান জমিনের কাছে বলে জমিনের রে তোর চাইতে আমার দাম বেশি, তুই থাকস নিচে আমি থাকি উপরে। আল্লাহু আকবার কোন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আরে জমিন কয় না 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 না
হতেই পারে না, আমারও আল্লাহ কম দেয় নাই, আমারও আল্লাহ আমাকে দাম দিছে। আসমান কয় না না না, তোর চাইতে আমার দাম বেশি। জমিন কয় না, তোমার চাইতে আমার দাম বেশি। একটা সমাধানের দরকার আছে না নাই? জোরে কোন। এইবার জমিন কয় ও আসমান রে, এত বাহাদুরি কইরো না, আমাকে আল্লাহ তাআলা কম দেয় নাই, আমার দাম বেশি। আসমান কয় জমিন রে, তোর দাম বেশি কেমনে হইব? কি আছে তোর ভিতরে আর আমার ভিতর কি আছে তুই জানোস নি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ এমন একটা সূর্য দিছে গো, যেই সূর্য দিয়ে আমি সারাটা দিন আলো দেই। জমিন কয় আসমান রে, ও আসমান, তোমার ভিতর তুমি সূর্য পাইয়া তুমি বাহাদুরি কইরো না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। বলে তোমারে কি দিছে? বলে আমার ভিতরে কি দিছে একটু ভালো করে লক্ষ্য করে দেখো। সরিমরি পার্কে ফুল ফল আছে না নাই? জোরে কর না কে? আরে আমি তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য উল্লেখ করলাম, কিন্তু এখানে শব্দটা আছে যে জমিন বলতেছে আমার ভিতরে আল্লাহ কত সুন্দর সুন্দর ফুল ফল আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জমিন কয় আসমান রে, আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে ফল দিছে রে, তোমার ভিতরে তো এইটা নাই। আসমানে কয় জমিন রে, ও জমিন তুই জানোস নি আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে? রাত্রিতে ঝিকিমিকি তারায় আমার আল্লাহ আমার ভিতরে ফিট কইরা দিছে। তোর ভিতরে কি আছে? জমিন কয় আসমান রে, তোর ভিতর রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারা দিছে, আমার আল্লাহ আমারে কম দেয় নাই। ও আসমান তুই শুই না দে, আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর ফুল দিছে, আমার ভিতরে এত সুন্দর নদী দিছে, আর ওই নদীর ভিতর হাজারো প্রকার কত সুন্দর সুন্দর মাছ রয়ে গেছে, কত রঙ বেরঙের মাছ আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটার উদ্দেশ্য হলো ভালো করে বুঝতে হবে যে যেই অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে জোরে কোন ওই অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অনেকেই কিন্তু আমরা এই শুকরিয়া আদায় করি না, যে আমি কম পাইছি মনে হয়, অমুকে ওটা পাইলে অমুকে এটা পাইলে আমি কিছুই পাইলাম না, আমি গরিবের ঘরে জন্ম নিলাম। নানান ইতিহাস আছে না নাই? জোরে কোন। অর্থাৎ বৃষ্টি আসলে এই ধান মেরে দিয়েছেন, যদি বৃষ্টি আসে ওই মুহূর্তে আল্লাহ আমার বেলায় খালি আযাব গজব দেয়, কিন্তু অন্যের বেলায় দেয়। এরকম লোক আছে না নাই? এই জন্য যে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জমিতে ফসল আবাদ করার জন্য দিয়েছেন, ফসল দিয়েছেন, ফসল ছিঁড়েছেন, বৃষ্টি এসে ক্ষতি হয়ে গেল, ওই মুহূর্তে মনটা বেজার করা যাবে, ওখানেও শুকরিয়া আদায় করতে হবে। কার? আল্লাহ। জোরে কোন আল্লাহ। এইবারে আসমান কয় জমিন, ও জমিন আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে খবর রাখছনি? বলে কি দিছে? এইবার আসমান কয় আমার ভিতরে আল্লাহ এত সুন্দর করে তালা বানাইছে গো, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে কম দেয় নাই, পানির উপরে আমি এই মাটি কেমনে বাসছি তুমি জানো নি? এটাই আমার আল্লাহর অশেষ নিয়ামত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে সেইটা বলা হয় সেইটা পাল্টা উত্তর দেওয়া হয় গো। এইবার আসমান কয় এইবার এমন একটা প্রশ্ন করবো জীবনে উত্তর দিতে পারবি না। উত্তর তো দূরের কথা, দক্ষিণও দিতে পারবি না। বলে কি এমন প্রশ্ন? বলতেছে আমার আল্লাহ আমার ভিতর এমন একজনকে পাঠাইছে, এমন একজন ব্যক্তি আমার ভিতর আছে, যেই ব্যক্তিটা দুনিয়াতে যায়া দুনিয়ার খাবার খাইছে, দুনিয়াতে হাঁটছে, দুনিয়াতে চলছে, অথচ ওই মানুষটার মরণ হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর হয় নাই, ওই মানুষটা আমার ভিতরে বন্দী আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, আসমান বলতেছে আমার ভিতরে এমন একজন ব্যক্তি আছে
যেই ব্যক্তিটা দুনিয়ার খাবার খাইছে, দুনিয়ায় চলছে, তোমার ভিতর ঘুরছে, অথচ ওই ব্যক্তির কবর নাই, কবর জানাজা হয় নাই, মরণও হয় নাই, এমন একজন ব্যক্তি আমার ভিতর বন্দী আছে, তোমার ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান, তোমার ভিতরে যারে বন্দি কইরা রাখছ ওই ব্যক্তিটার নাম কি জানার দরকার আছে না নাই? জোরে কোন। আরে আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন মিরাজে যাইব, আমার নবী মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, আপনারা কিতাবের ভিতর পড়বেন, তাফসীরে নবীর ভিতর পড়বেন, সেখানে উল্লেখ করা হয় আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী যখন মিরাজে যায়, চতুর্থ আসমানে যাইয়া দেখে এমন একজন ব্যক্তি, এমন একজন নবী আছে, ওই নবীটা জান্নাতের প্রত্যেকটা দরজায় দরজায় যায় দৌড়াইতেছে, একবারে এই জান্নাতের দরজায় দাঁড়াইয়া টোকা দেয়, ওই দরজা খোলা হয় না, আবার দৌড় পারে আরেকটা জান্নাতের দরজায় যায়, ওটাও খোলা হয় না, আবার দৌড় পারে আরেকটায় যায়, এরকম শুধু দৌড়াদৌড়ি করতেছে। কিসের ঘটনা? মিরাজের ঘটনার ভিতর আসছে। কোথায় পাবেন? আশরাফ আলী থানভীর লেখা একটা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আশরাফ আলী থানভীর লেখা কিতাব, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে জান্নাতের নাজ নিয়ামতের কথা আল্লাহ তাআলা কিভাবে স্পষ্ট করছে। ওই সময় আমার নবী ওই ব্যক্তির ডাক দেয়, যার নাম হলো ইদ্রিস নবী, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ইদ্রিস নবী পিছন দিকে ঘুরা দেখে আমার নবী, দয়াল নবী, মায়ার নবী, আল্লাহু আকবার কর। আরে ইদ্রিস নবী কয় ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবীরে দেখার জন্য আমি ইদ্রিস 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি শত শত বছর ধরে অপেক্ষা করতেছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কাবর নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নবী আমন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নবী আমন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নবী আমন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ, কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না। আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, আরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, ওরে পড়বি কুরআন নবীর সাথে, পড়বি কুরআন নবীর সাথে, কান্না বিলাপ করিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে, বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার স্বজন নবী আমন,
আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাঁধনে আত্মার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না, আমার কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমে সব নবীরা পাগল, নবীর প্রেমে সবাই পাগল, নবীরা পর্যন্ত পাগল। ইদ্রিস নবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 1 বছর নয় 2 বছর নয়, আমি শত শত বছর ধরে আপনি নবীকে দেখার জন্য পাগল হয়ে আছি। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, ও ইদ্রিস, ও ইদ্রিস, তুমি কি জান্নাতের ভিতর প্রবেশ করতে পারো না? কারণটা কি? তুমি একবার এই দরজায় আবার আরেক দরজায়, তারপরে দেখলাম আরেক দরজায় শুধু দৌড়াদৌড়ি করতেছো। হ্যাঁ, কারণ আছে না নাই? কথা বল না কে? আছে আছে। খারাপ লাগতেছে নি? কষ্ট হইতেছে না? বলেন কষ্ট বিকে জিবে কয়টা? আল্লাহর কথা বলে খুব কষ্ট হবে। বলেন জিবে কয়টা? একসাথে কোন না কে? রাগ করছেন নাকি? মরণ জীবন কথা কোন না কে? হ্যাঁ, মিছা কথা কোন কে? জীবন বারবার বারবার, জীবন। আমি তো দলিল দেবো, আমার তো সমস্যা নাই। জীবন বারবার, মরণ একবার। সুবহানাল্লাহ বল। জীবন আবার গায়ে একবার না, বারবার। জীবন বারবার, মরণ একবার। কথা কি বোঝা গেছে? জীবন কয়টা? না, দুইটা। জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? জান্নাত 7টা। জান্নাত 7টা। জান্নাত 7টা। 7টা। জানার দরকার আছে না নাই? জান্নাতে একটা, জাহান্নামে একটা। গুড। স্তর কোনটা হলো? দরজা, স্তর। আচ্ছা, এটা আবার আপনারা বুঝে নেন, যখন 8টা বলা হয়েছে আর 7টা বলা হয়েছে, বিষয়টা কিন্তু 8টা হয়তো একটা সরিমুড়ি গ্রামে দিব নাকি, আর একটা আমাদের সাজাত করে দিব, এটাই তো হয় নাকি? বাক্য তো এইভাবে না। এটা এলাকায় কি প্রাইমারি স্কুল আছে? হ্যাঁ, প্রাইমারি স্কুল কটা এই গ্রামে? পাশের গ্রামে কটা প্রাইমারি স্কুল? কটা ক্লাস? কটা? 1 ক্লাস 5টা। দরজা আছে না নাই? কথা বল। তাহলে রুম কটা? দরজা কটা? স্কুল কটা? হ্যাঁ, এবার কি বোঝা গেছে? কথা কি কোন ভেজাল আছে? কোন ভেজাল আছে? তাহলে জান্নাতে একটা, জাহান্নামও, কিন্তু দরজায় স্তর 7টা আর 8টা। কি কথা বোঝা গেছে? সুন্দর হয়েছে না? নাকি সুন্দর আছে না? সকালবেলা আবার আন্দোলন করবেন যে হুজুর খালি নতুন কথা কইল। হ্যাঁ, এবার আপনারা বলছেন জীবন বারবার, আপনারা বলছেন একবার, আর আমি বলছি মরণ। হ্যাঁ, এটা আমি বলতেছি একবার। মরণ একবার, জীবনও এক না। জীবন হবে বারবার, মরণটা হবে একবার, জীবন হবে বারবার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত।
পালাইবি কই যাইয়া রে মানুষ লুকাইবি কই যাইয়া আইনা মা ইদরকুল মাউত আজরাইল আসিয়া যখন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে পালাইবি কই যাইয়া রে সরি মরি বাসি লুকাইবি কই যাইয়া আজরাইল আসিয়া যখন বান্দিবে কষিয়া রে জগৎ স্বামীর ঘরে যাইতে হইব রে জোরে জোরে কোন কথা ঠিক কি মরণ আসবেই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরণ নামক একটা ফল সবারই খাইতে হবে সবারই খাইতে হবে ইদ্রিস নবী এই জগতে মরে নাই এই দুনিয়াতে মরে নাই তার মরণটা আসছে কোথায় আসমানে জোরে কোন কোথায় জোরে কোন না কে ওই মরণটা আমাদের একদিন আসবে নাকি কেউ রক্ষা পাইছে কেউ পাবে ইদ্রিস নবী মরণের ভয় পলাইছে আপনারা এই হাদিস কি শুনছেন নাকি মরণের হাত থেকে বাঁচার জন্য ইদ্রিস নবী দুনিয়া ছাড়ছে পাইছি কিতাবের ভিতরে আমি পাইছি কাসাসুল কোরআনের ভিতরে উল্লেখ করা হয় তাহলে ইদ্রিস হ্যাঁ সেটা আলোচনা যদি আপনি শুনতে চান দেবো ইনশাআল্লাহ সমস্যা নেই হ্যাঁ ইবলিসের জান কে বাই করবে ইবলিসের জান আজরাইলি বাই করবে সোজা হিসাব নাকি আরেকজন বাই করবো হ্যাঁ এটা হাদিসের ভিতরে আসছে ইবলিস শয়তান শেষ মুহূর্তে মরার আগে কার কাছে যাবো তাকে জানেন ইবলিস শয়তান মরার আগে কার কাছে যাবে কেউ জানেন হ্যাঁ ইবলিস শয়তান মরার আগ মুহূর্তে ওর যখন মরণ আসবে তার আগ মুহূর্তে দৌড়াইয়া এমন জোরে দৌড় দিবে ইবলিস শয়তানের পিছনে পিছনে মালাকুল মউত দৌড় দিবে আচ্ছা পাওয়ার কার বেশি কেউ এর সাথে কেউ কম না বোঝেন নাই হ্যাঁ কেউ এর সাথে কেউ কম না আপনি মনে করেন ইবলিস শয়তান এমন জোরে দৌড় দিব মালাকুল মউত ধরার লেগে দৌড় দিবে আর এত জোরে দৌড় দিব যে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত সেকেন্ডের ভিতর দৌড় দিব যেমন এই জিব্রাইল তার 600 দানা একটা দানা যদি এরকম একটা বাড়ি দেয় সেকেন্ডের ভিতর 500 বছরের রাস্তা পার হয়ে যায় সুবহানাল্লাহ ইবলিস শয়তান দৌড় দিয়ে শেষ মুহূর্তে আদম নবীর কাছে যায় আদম নবীর কবরের পাশে যায় তখন এই যে মাথায় এরকম থাপড়াইবার কইব তোর কারণে আজকে এই ঘটনা কার কারণে হ্যাঁ মনে আছে নি পিছনে একটা কথা বলছিলাম আরে উম্মত হবে 73 দল 72 দল যাইবে রে তল ওলি আছেন দয়াল নবী দেখ না হাদিস খুলে এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে আরে শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে ঘটনা কোন থেকে গেছে বুঝতে পারছেন হ্যাঁ ধীরে ধীরে আসবো তো ইদ্রিস নবী মরণ থেকে পালাইছে আসমানে যায় কোথায় যায় জোরে কোন আসমানে যায় পালাইছে আর ওদিকে মালাকুল মউত আজরাইল তার জান কবজ করার জন্য দ্রুত বেগে আসতেছে মানে খুবই দ্রুত এইবার মালাকুল মউত যখন দ্রুত গতিতে আসতেছে ওই মুহূর্তে ইদ্রিস নবী জিব্রাইলের পাখার নিচে বসা মানে লুকাইতে কথা কি বুঝতেছেন বলাইছে কারণ প্রত্যেকটা স্তরে স্তরে সিকিউরিটি আছে না নাই হ্যাঁ সিকিউরিটির হাত থেকে তো পার হওয়া লাগবে নাকি পাখার নিচে আর ওই মুহূর্তে যখন দ্রুত গতিতে আসতেছে তখন জিব্রাইল বলতেছে হে নবী আপনি দেখছেন কে আসতেছে বলে এটা কে বলে এটা মালাকুল মউত আজরাইল মালাকুল মউত জোরে কোন নাকি আপনারা এই বাড়ির একটা লোক মারা গেছে না ছেলে একটা ছেলে একটা মেয়ে রেখে না দুইটা তা এই যে মেয়েগুলো রাইখা সে যে মারা গেছে এটা কি কার বিচার এটা জোরে কোন এই গ্রামের যদি এই মুরব্বী এই কাজ করতো কমে গেলে দিত দেখছেন তাহলে বিচার হচ্ছে কার কি খেলা খেলাইলা
দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সরি মরির গায়। কথা বল না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার নদী মবির করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ইদ্রিস নবী পালাইছে। ইদ্রিস নবী কয় যেই ব্যক্তিরা আসে ওনার নাম মালাকুল মউত আজরাইল, ওনার সাথে গিয়ে আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ, কথা বলা যাবে না? কথা বলা যাবে। তাহলে বলেন উনি এখন কোথায় যায়? ওনার কাজ কি? উনি নামটা কি? আর উনি দুনিয়াতে যে একটা নবী আছে ইদ্রিস নাম, তাকে চেনে নাকি? মানে ওনার লিস্টে আছে নাকি? জিজ্ঞে দাও। কথা কি বুঝতেছেন? বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয়, এইবার জিবরাইল মালাকুল মউত আজরাইল রে কয় ও মালাকুল মউত আজরাইল তুমি কোথায় যাও? বলে আমি যাইতেছি একজনের জান কবজ করার জন্য। ইদ্রিস নবী টুকা দিয়ে কয় একটু জিজ্ঞাসা তো ইদ্রিস নবীর চেনে নাকি? এইবার জিবরাইল কয় ও মালাকুল মউত আজরাইল তুমি, আমি একজনের নাম বলবো তুমি চিনতে পারো নাকি? দেখো তোমার লিস্ট আছে না? তোমার কাছে তো মৃত্যুর একটা তালিকা আছে না? অবশ্যই তালিকা আছে নাকি? কোন আল্লাহর বিকট সৃষ্টি আমি, মউত আমার নাম। আরবিতে লেখা, আমি বাংলায় বলতেছি। আরবিতে লেখা, আমি বাংলায় আপনাদের মাঝে বলতেছি। আল্লাহর সৃষ্টি মালাকুল মউত আজরাইল আমি, মউত আমার নাম। ভবের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই বাড়ির একটা ঘটনা নাকি? এই বাড়িরও একটা ঘটনা। এই জন্য তো মালাকুল মউত বলতেছে, মালাকুল মউত নিজে বলতেছে যে পিতা মাতা হরণ করি ইয়াতিম করি সা। আবার এমন সময় আওলাদ মানে সাকে নিয়ে যায়, বাপটাকে রাইখা যায়। এই বিচার কার? সিদ্ধান্ত কার? ফয়সালা দেয় কে? আরেকটু জোরে কোন? আল্লাহ। একটা গাছ আছে, আমরা যে আসমান বলতেছি, আসমানে এমন কিছু আছে আমরা হয়তো এগুলো নিয়ে গবেষণা করি না। আমরা কিন্তু এগুলো গবেষণা করি না। আমরা গবেষণা করি ওটা করা যাবে না, মিলাদ করা যাবে না, হনে গেল ওকে অমুক হুজুরে ওয়াজ শোনা যাবে না, অমুক। এই যে একটা দ্বন্দ্ব আমাদের ভিতর ফাটল ধরায়, এই হিংসা রেষারেষি বাদ দাও। পারলে যদি আমার ভুল হয় আমাকে ডাইকে নিয়ে তুমি বসাও, আমাকে ভুল ধরে দিয়ে আমাকে সংশোধন করে দাও। তা না হলে তুমি আমারটা বুঝতে তুমি আমল করো। কথা বল। চাঁদের রাইতে আইসো গো নবীজি চাঁদেরি বা, তোমার গলায় দিব আমরা প্রেমের
একটা হার চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমার মায়া যদি লাগে ফিরে চাইও রে ও নবী তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আমার বিয়ার কালে গো দেখি সারজনার জাতরি, আদার ঘরে রাইকায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, লাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে উঠবে সাদা মার্কিন শাড়ি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, বৃষ্টি আসলে ঝরে না? কথা বল। আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে, আগদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই কবরে নূরের নবী আইব রে ও নবী গো, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। হারে মালাকুল মউত আজরাইল রে কয় তোমার কাছে লিস্ট আছে নি? বলে হে আছে। আসমানটা সাজাইছে আমার আল্লাহ, আসমানে এমন একটা স্তর রয়ে গেছে, এমন একটা জায়গা আছে যেই জায়গাটার ভিতর কোনো ঘর নাই, ওই জায়গাটার ভিতর কোনো বাড়ি নাই, ওই জায়গাটার ভিতর শুধু একটা গাছ আছে। কি আছে? জোরে কোন? ওই জায়গাটায় একটা শাজারাতুল মুনতাহা নামক একটা গাছ আমার আল্লাহ বানাইছে রে। ওই গাছের নিচে একটা টেবিল আছে, টেবিলের পাশে একটা চেয়ার আছে, ওই চেয়ারে একজন ব্যক্তি বইসা থাকে। ওই উপর থেকে একটা গাছের পাতা যখন টেবিলের উপরে পইরা যায়, ওই মুহূর্তে মালাকুল মউত সুইটায় আসে এই জমিনের ভিতরে। ওই গাছের পাতা কখন জইরা যাই রে বাসীরা, আমরা অনেকেই জানি না। ওই গাছটা সম্পর্কে আমরা একটু চিন্তা করলাম না। এই যে আমরা মারা গেলে মানুষ কি জন্য গরম জলে বরফের পাতা দিয়ে কেন আমাদেরকে গোসল দেয়, এইটা নিয়ে তো রিসার্চ করলাম না। মানুষ মারা গেলে আমাদেরকে কেন সাদা কাফনের কাপড় দিতে হয়, জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে কালার পড়ছে আর কি নামাজ হবে? এটা কি নামাজ হবে? হ্যাঁ, আমারটা নামাজ হবে? এটা নামাজ হবে? কথা কি জানার দরকার আছে না নাই? নাকি রাগ করতেছেন? লাল লাল নীল নেভি ব্লু আর কত ব্লু। হ্যাঁ, তাহলে এই যে আমরা পোশাকগুলি পরতেছি এগুলো তো সব পবিত্র, ঠিক কিনা? সব দিন নামাজ চলে, সব দিন নামাজ পড়া যাবে, তাহলে এটাও পবিত্র, ওই সাদা কাপড়ও পবিত্র। যেরকম কথা ঠিক কিনা? তাহলে কেন মরণের পর ওইটা দিতে হয়? আচ্ছা, এই এলাকার ভিতরে একটা নীল কাপড় দিয়ে মারি দিছে, আপনারা দেখছেন? কথা বলেন। কালো কাপড় দিয়ে দিছে, দেখছেন জীবনে? তাহলে শুধু সাদা কেন দেওয়া হইলো? এইটা নিয়ে একটু রিসার্চ করো, এইটা নিয়ে একটু গবেষণা করো। হ্যাঁ, এই যে বরের পাতা, আম পাতা, জাম পাতা, কত পাতাই তো আছে, কোনো পাতা গরম পানি দেওয়া হয় না, কেন বড়ুর পাতা দেওয়া হয়? এইটা নিয়ে একটু চিন্তা করো। ফিতনা বাজায়ও না, অমুক খারাপ তমুক খারাপ, এই সমস্ত আলোচনা বাদ দাও। মানুষ এখন বোঝে। কথা বল।
এগুলি বাদ দেবে, এগুলি নিয়ে একটু চিন্তা করো, গবেষণা করো, এটা কেন আসলো। তোমার মতো মুসলমান তুমি মুফতি হয়ে তুমি এইটা নিয়ে আলোচনা করতে পারলা না, অথচ বিজ্ঞানীরা রিসার্চ করছে যে বরের পাতা দিয়ে কেন গোসল করা হয়, এই বরের পাতার ভিতর কি আছে। সুবহানাল্লাহ কেন? তারা রিসার্চ করে দেখছে বরের পাতা দিয়ে মরণের পরে গোসল দেওয়াটাই উত্তম। এই শরীরের ভিতর যে বিষাক্ত প্রয়োজনগুলো থাকে সব নষ্ট হয়ে যায় একমাত্র বরের পাতা দিয়ে গোসল করে। বন্ধুরা রে আমার, যেই গাছটায় আমার আল্লাহ বানাইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওই গাছের পাতা 40 দিন আগে যেই পাতাটা পুইরা যাইব গো, ওই মরণটা যেই কোনো একজন ব্যক্তির হয়ে যাইব। আরে ওই গাছের সাথে তোমার নাম আছে রে। আপনার নাম কি আছে? হ্যাঁ হ্যাঁ, এই বাবাজিরও নাম আছে, আমারও নাম আছে, আপনারও নাম আছে, কিন্তু এই বাড়িওয়ালার যে ছেলেটা চলে গেছে তার নাই। না না, তার নাই, তার নাই। ও বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ও বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। মুরব্বী বাবা নামাজে যাইতেছে, ভালো মানুষ, আসার সময় বাড়িতে ফিরতে পারে, জোরে কর, চোখের পলকে মৃত্যু। গাড়ি নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে মোটরসাইকেল চালায় যাবার পথ, এই যে গত 2 দিন হলো, 2 দিনও পুরো হয় নাই, 3টা ব্যক্তি একসাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে। চোখের পলকে। কিসের পলকে? চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হইব তোমারই নিঃশ্বাস, হবে আলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, ও বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, আছে না কথা কন? তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়া তুমি সে রঙ্গিনী ঘুরি। ও তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়া তুমি সে রঙ্গিনী ঘুরি। ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই গাছটার যেই পাতা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওই গাছের পাতা হয় 2 কালার। কয় কালার? একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান। একটা হলো ইমানদার আর একটা হলো বেঈমান, অর্থাৎ একটা জান্নাতি আর একটা জাহান্নামী। কথা কি বুঝতেছেন? কয় কালার? 2 কালারের পাতা। যদি জান্নাতি পাতা পড়ে তাহলে কপাল ভালো, যদি জাহান্নামী পাতা পড়ে এই টেবিলের উপর পড়া মাত্রই একটা ধরে মালাকুল মউত আজরাইল এরকম ডান হাত দিয়ে যদি জান্নাতি হয়, আর একটা ধরে রাগান্বিত, মানে রাগান্বিত চেহারায় এরকম বাম হাত দিয়ে। তবে আমাদের সবার জান কবজ করতে মালাকুল মউত সাধারণ বেশে আসে। কি বেশে? জোরে কোন? সবচাইতে ভয়ঙ্কর ব্যাস ধরবে কার বেলায় তা কি জানেন? হ্যাঁ, সবচাইতে ভয়ঙ্কর ব্যাস ধরবে, অর্থাৎ আল্লাহ তাআলা ওই দিন আল্লাহ নিজে হুকুম দিবে যে তুমি জাহান্নামী পোশাক পরো। ওই দিন আযাবের পোশাক পরাইয়া তারে বাইর করে দিব। যেই দিন ওই যে চাচা বলছিল ইবলিস শয়তানকে জান কবজ করা হবে, তার জান। ওই দিন এমন পোশাক পরায় দিব, সেই পোশাকটা পরে যখন বের হইব ও তো শুধু দৌড়াইবে, দৌড়াইতে দৌড়াইতে শেষ মুহূর্তে আদম নবীর কবরের পাশে যায় কান্নাকাটি করবার, মাথা এরকম ভাবে বাইরে কপালে থাপড়াইব যে তোর কারণে আজকে এত কিছু, তাছাড়া আমার এই দুঃখ হইতো না। ওই দিন এমন জোরে গর্জন দিব
মালাকুল মউত এত জোরে গর্জন দিব, যে গর্জনের আওয়াজে ওই মুহূর্তে ইবলিস শয়তান ওই আদম নবীর কবরের পাশে ঠাস করে পড়ে যাবে। বন্ধুরা রে আমার, ওই গাছের পাতা যদি জাহান্নামী পাতা হয়ে থাকে, ওই পাতাটা করকর বাসায় রাগান্বিত হইয়া বাম হাতে এরকম ভাবে মুসরাইয়া দইরা পালাইব। আর যেই ব্যক্তিটারে জান কবজ করার জন্য আসবে, হতে পারে মোটর সাইকেল চালাবে, না হয় রাস্তার ভিতর থাকবে, না হয় চাষটালের ভিতর থাকবে, না হয় বাড়ির ভিতর থাকবে, না হয় গাড়ির ভিতর থাকবে, না হয় হাসপাতালে বেড়ে থাকবে। আরে যে প্রান্তেই তুমি থাকো না রে বন্ধু, ওই প্রান্তেই তোমার কাছে মালাকুল মউত আইসা যাইবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে মরণ নামক ফল তো খাইতে হইব রে সরমরিবাসীরা। মালাকুল মউত আসার আমার আল্লাহ ওই জায়গায় কি পাঠাইবে ভালো করে শুই না দাও। যেই ব্যক্তিটা মারা যায়, যদি কোনো মুরব্বী বাবা ঘরে বইরা থাকে, ওই মুহূর্তে তারে খাওয়ানোর জন্য কত কিছু খাবার দেওয়া হয়। আরে বন্ধুরা রে, এমন মানুষ ঘরের ভিতর বইরা আছে যারা এক মুঠ ভাত খাইতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? কি জন্য পারে না এটা তো আমরা চিন্তা করলাম না, কেন খাইতে পারে না এটা নিয়ে তো ভাবলাম না। ও বন্ধুরা, ভালো করে শুই না নাও, আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করছে কে? আর একটু জোরে কোন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? আর একটু জোরে কোন কে? আরে আমার আল্লাহ রিজিকের মালিক রে সরইবরিবাসীরা। আমার আল্লাহ রিজিকের মালিক তোমার আমার জন্য। আমার আল্লাহ যতটুকু পর্যন্ত রিজিকের ব্যবস্থা করছে ততটুকু পর্যন্তই আমরা রিজিক খাবো। একটা দানা বেশি খাইতে, জোরে কোন, একটা লোকমাও আমরা বেশি খাইতে পারবো না রে ভাই সরইবরিবাসীরা। একটা দানাও আমরা বেশি খাইতে পারবো না। যেই মানুষটা ঘরের ভিতর পইরা রয়েছে, ওর খাবারের জন্য আমরা ফলের রস দিলাম, আমরা জুসের বোতল আইনা দিলাম খাওয়ানোর জন্য, সামিজের ভিতরে কইরা ঢুকাইয়া দেয়, মুখের ভিতর ঢুকাইয়া একবার ডাইনে দিয়া পইরা যায়, আবার বামের ভিতর পইরা যায়, মুখের ভিতর ঢুকান যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আরে ওই মুহূর্তে কেন খাবার খাই না সরইবরিবাসীরা? ভালো করে শুই না নাও, ওই মুহূর্তে কেন দুনিয়ার খাবার খাইতে পারে না? ওই মুহূর্তে একটা ফেরেশতা থাকে, ওই ফেরেশতাকে আমার আল্লাহ বলে, ও ফেরেশতা এই মুহূর্তে তুমি চইলাই আসো। বলে আল্লাহ গো, সরিমরি এলাকার ভিতরে নুরুদ্দিন, আল্লাহ এই ব্যক্তিটা কি আর খাবার খাবে না? আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, তার বয়স তো 70 বছর হয়ে গেল, কোনোদিন আমারে ডাক দেও নাই। আল্লাহ তার বয়স তো 80 বছর হয়ে গেল, কোনোদিন আমারে ডাক দেও নাই। আজকে কেন আমারে ডাক দিলা? কারণটা তো আমার বুঝে আসে না। আল্লাহ এই সরিবরি অমুক ব্যক্তিকে আজ জীবনে খানা খাইব না। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা রে, তুই জানোস নি আল্লাহু খায়রুর রাযিকিন, আমি আল্লাহ রিজিকের মালিক। আমি আল্লাহর রিজিক দিলে সে খাইতে পারে, নইলে খাইতে পারে না। ও ফেরেশতা, আর এক লুকমা খাবারে খাইব, এই পৃথিবীতে আমি আল্লাহ খাবার রাখি নাই। আমি আল্লাহর রিজিকের দরজায় তালা মাইরা দিছি, এক লুকমা খাবার আর খাইতে পারবে না। আপনারা বলেন রিজিকের মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ কয় রিজিক
রিজিকের দরজায় তালা মাইরা দিছি রে, তাড়াতাড়ি চইলা আয়। আরে এতদিন তো তুমি কত সময় হাঁটলা, এই চরিমরি বাজারে যায় চা খাইলা, বাজারে যায় বাজারে করলা, এই দুই পা দিয়ে টুকটুক করে হাইটে হাইটে ঘুরলা, জমির ফসল দেখলা অথচ চিন্তা করলা না এই পাওটা চলে কিসের উপরে, এই দুইটা পায়েও ফেরেশতা সেট করায় আছে। আমার আল্লাহ কয় ও ফেরেশতা তোরা চইলা আয়। এইবার ওই ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ এই চরিমরি অমুক ব্যক্তি আর জীবনে কি আর কদম ফালাবে না। আল্লাহ গো জীবনে হাইটা হাইটা কত সুন্দর বাজার করেছে গো আল্লাহ, হাইটা হাইটা মাহফিলে গেছে, এই ব্যক্তি কি আর কোনোদিন হারবে না। আল্লাহ কয় এই জমিনে একটা কদম ফালাইব, ওর জন্য আমি আল্লাহ একটা কদম ফালানোর জায়গাও আমি আল্লাহ রাখি নাই, সব শেষ হয়ে গেছে চইলা আয়। এইবার পায়েরটা চইলা যাবে, হাতে কয় আল্লাহ আমি কি করব, হাতের ফেরেশতা কয় আল্লাহ এই ব্যক্তিটা তো হাত দিয়ে কত কিছু কাজ করলো, আমি সহযোগিতা করলাম, আজকে আমারে ডাক দিলে আমি কি একবারেই যাব। আল্লাহ কয় হাত দিয়ে আর এমন একটা কাজ করবে রে, এমন সময় আমি আল্লাহ তার হাতে দেই নাই, তুমিও চইলাই আসো। হাতটার চলাফেরা বন্ধ, পায়ের চলাফেরা বন্ধ। এ আমার মুরব্বি এ বাবা জিরাবো আর দুইজন ফেরেশতা আছে রে ভাই, ডাইনে একজন বসা বামে একজন বসা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ঘোষণাকার আরে ডাইনে একজন ফেরেশতা বামে একজন ফেরেশতা রে সরি মরি বাসিরা, ডাইনের ফেরেশতারে আমার আল্লাহ কয় তোমার খাতাটা বন্ধ করে পালাও। তারে একটা খাতা দেওয়া হয়েছে, প্যাড দেওয়া হয়েছে, বামেও একজন একটাকে দেওয়া হয়েছে, দুইজনের হাতে দুইটা ডায়েরি। আমার আল্লাহ কয় ডায়েরি বন্ধ করে পালাও। ডাইনের ফেরেশতা কান্দে আর কয় আল্লাহ তুমি খাতা বন্ধ করতে বলো, কারণ তো বুঝে আসে না। কয় এই মুহূর্তে খাতা বন্ধ করো। বলে কেন বন্ধ করব? আমার আল্লাহ কয় আর জীবনে একটা নেকি করতে পারবে না। ওই ফেরেশতা কয় আল্লাহ গো তোমার বান্দা কি আর একটা নেকি করবে না, আমি কি আর নেকি লিখব না? আমার আল্লাহ কয় একটা নেকি করতে পারবে না রে, একটা নেকি আর করার মতো সময় নাই। যতটুকু সময় থাকবে ততটুকুর হিসাব হবে। আপনার মৃত্যুর 1 সেকেন্ড আগেও যেই সময়টা পাবেন সেই সময়টারও হিসাব আমার আল্লাহ তাআলা নিবে। আমার আল্লাহ তাআলা বলে ফামা ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বুঝাই কারে। ওরে আসল প্রেমে মন মাজায়া সালাউদ্দি পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আসল প্রেমে মন মজায়া পড়লাম বিপদে, নকল প্রেমে সমাজ বড়াই আসল বোঝাই কারে। নকল প্রেমে সমাজ বড়াই আসল বোঝাই কারে। ওরে আসল প্রেমে মন মাজায়া সালাউদ্দি পড়লো যে বিপদে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আমি ডুবু দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে,
আমি ডুব দিয়া মরিয়া যাব নবীর প্রেম সাগরে, বাঁচাও বাঁচাও দয়াল আমারে। আল্লাহু আকবার কোন। তাহলে ডাইনার ফেরেশতা বলবে আল্লাহ তুমি আমাকে বলতেছো ডায়েরি বন্ধ করবো, আর একটা নেকি করবে পারবে না? আল্লাহ বলবে আর একটা নেকি করার মতো আর সময় নাই। এইবার আল্লাহ কয় বামের ফেরেশতা তুমিও বন্ধ করো। আর বামের ফেরেশতা কান্দারে কয় আল্লাহ গো তোমার বান্দা কে আর একটা গুনাহ করবে না। আল্লাহ কয় একটা গুনাহ করবে এমন সময় তার নাই, তুমিও বন্ধ করে পালাও। মরণের চিঠি আইসা গেছে রে ভাই, এই বাড়িওয়ালাটা চইলা গেছে আর জীবনে আসতে পারবে? জোরে কোন। আমরাও একদিন যাব। কিসের বাহাদুরি ভাই, কিসের রং তামাশা, সব কিছু শেষ হয়ে যাবে যখন নিঃশ্বাস বন্ধ হবে। যেরকম কথা ঠিক না? কষ্ট পাইতেছে? তাহলে মরণ আসবেই। ওই গাছের পাতার সাথে সবারই নাম লেখা আছে, যার নাম ঝরে যায়, যার নামের পাতাটা পড়ে যায়, ওই ব্যক্তিটার মরণের নিশানা লাইগা যায়। বন্ধুরা রে আমার ইদ্রিস নবী কয় ও জিবরাইল একটু জিগাও মালাকুল মউত আজরাইলের হাতে মৃত্যুর তালিকায় আছে না নাই? এবার মালাকুল মউতরে জিগাইতেছে তোমার নামে কি লিস্টের তালিকাগুলো আছে নাকি? বলে হ্যাঁ আছে। বলে দেখো তো ইদ্রিস নবীর নাম আছে না? কোন নবী? জোরে কোন। ইদ্রিস নবী। দুনিয়াতে যে একজন ইদ্রিস নবী নামে একজন ব্যক্তি আছে, তার নাম আছে নাকি? দেওয়া আছে? হ্যাঁ কি আছে? জোরে কোন। কয় আছে। ইদ্রিস নবী কয় হায় হায়। বলতেছে মৃত্যুর তালিকায় তার যে নাম আছে, তার কি মৃত্যু হবে? বলে হ্যাঁ তার মৃত্যু এখন হবে। কখন? হ্যাঁ এখন। বলে তার মৃত্যু কোথায় হবে? তার মৃত্যু কোথায় হবে? দুনিয়াতে যে ইদ্রিস নবী নামে একজন নবী আছে, তার মৃত্যু কি দুনিয়াতে হবে? মালাকুল মউত আজরাইল বলতেছে না, তার মৃত্যু দুনিয়াতে জোরে কোন হবে না। ইদ্রিস নবী চিন্তা করতেছে আমি তো বাইসে গেছি নাকি, দুনিয়া থেকে যেহেতু আসছে আমি তো বাইসে গেছি। কিন্তু যখন মালাকুল মউত আজরাইল বলতেছে তার মৃত্যু দুনিয়াতে হবে না, তখন কম্পন শুরু হয়ে গেছে। বলতেছে তাহলে তার মৃত্যু হবে কোথায়? মালাকুল মউত আজরাইল কয় ইদ্রিস নবীর মৃত্যু দুনিয়াতে হবে না, তার মৃত্যু হবে আসমানে এবং এই মুহূর্তে। আল্লাহু আকবার কোন। হায়াতের চাবিকাঠি কার হাতে? আর একটু জোরে কোন কার হাতে? এইবার চলেন কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় প্রথম নম্বরে পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন হায়াত মউতের চাবিকাঠি একমাত্র আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহর হাতে। বন্ধুরা রে আমার ইদ্রিস নবীর মৃত্যু বাখারের ভিতরে হয়ে যায়। কথা সংক্ষিপ্ত করে ভালো করে শুইনা নাও। আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবী কয় ও ভাই ইদ্রিস তুমি কি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারো না? ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো নবীজি আমি সেই জান্নাতের দরজায় যায় টুকা মারি গো নবী, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। সিরাতে হিসাবের ভিতর উল্লেখ করা হয়, সহিহ হাদিস ভালো করে শুইনা নাও। এইবার ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যেই জান্নাতের দরজায় যায় টুকা দেই ঢোকার জন্য, ভিতর দিকে জবাব আসে আপনি কে? আমি বলি আমি ইদ্রিস নবী। ভিতর দিকে জবাব আসে আপনার জন্য এই জান্নাতের দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার কোন।
ইদ্রিস নবী কয় আমার জন্য কেন খোলা যাবে না, আমি একটু জানতে চাই। ভিতরের দিকে জবাব আসে, ইদ্রিস নবী কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো। ভিতরের দিকে জবাব আসে, এই জান্নাতের ভিতর আপনাকে প্রবেশ করানো যাবে না, কারণ এই জান্নাতটা রিজার্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? রাগ করলেন? জান্নাত কি হইছে? জোরে কোন? রিজার্ভ হয়ে গেছে। আচ্ছা, এই রাস্তা যেতে ওই যে অনেক গাড়ি আসে, আপনাদের পার্কে আসে না? গাড়ির সামনে একটা ছোট্ট একটা সাইনবোর্ড থাকে, রিজার্ভ। কি ওই গাড়িতে কি লোকাল যাত্রী তুলবে? ওটা কি হয়েছে? বুক হয়ে গেছে, রিজার্ভ। ঠিক ঠিক, জান্নাতটা কি করছে? সাজাইছে, রিজার্ভ হয়ে গেছে। ইদ্রিস নবী কয় এটা আবার কেমনে রিজার্ভ হইল? জালা জুরাইনা, জালা জুরাইনা গো, আরে ভিতরে লাই গেছে আগুন রে, ও জালা জুরাইনা, জালা জুরাইনা গো। ইদ্রিস নবী কয় কেমনে রিজার্ভ হইল? ভিতর দিকে জবাব আসে, এই জান্নাতটা আমার আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ এই জান্নাতের রিজার্ভ করে ফেলাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খুশি না বেজার? জোরে কোন? বাবে জান্নাত কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী কয় ভাই ইদ্রিস, তুমি কি জান্নাতের নাজ নিয়ামত দেখতে পারো না? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতটা প্রতিদিন দৌত করা হয়, সাজানো হয়, এই দৌত করা পানি পান করে দেখছি জান্নাত দোয়ার এত সুন্দর পানি আমি ইদ্রিস আমার জীবনে এত সুস্বাদু পানি পৃথিবীর কোথাও দেখি নাই। জোরে কোন সুবহানাল্লাহ।